আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছো। তো তোমরা দেখো, আমরা গ্রামে গিয়ে কত আনন্দ করছি। গ্রাম্য পরিবেশে একটু চিকেন ফ্রাইয়ের আয়োজন করছি। আয়োজনে আমাদের আসে আমাদের পরিবারের লোকজন, আর আমাদের বাড়িতে যেগুলো আমার আম্মার যেগুলো হেল্পিং হ্যান্ড আছে, আমার আম্মার শুভাকাঙ্ক্ষীরা, তাদের নিয়ে একটু ছোটোখাটো একটা আয়োজন করছি। এই যে এখানে 3টা মুরগি নিয়েছি। মুরগি কেটে বেশি বড় না, মাঝামাঝি সাইজে পিস পিস করে কেটে অন্তত 40-50 পিস হবে এরকম। তো এখানে আমি দিয়েছি প্রথমে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, তারপরে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই দিয়ে একসাথে মিক্স করছি। খুব ভালোভাবে মিক্স করছি যেন মশলার ভিতরে যায়। তো এই যে চলে আসলাম আধা ঘন্টা পর, মিক্স করার আধা ঘন্টা পরে এখানে আবার আটা না কী বলে ময়দা আবার লবণ দিচ্ছি, আর হলুদের গুঁড়া দিয়ে, জিরে গুঁড়া দিয়ে একটু মিক্স করে ওর সঙ্গে এই যে পিসগুলো আটাতে একটু মিশিয়ে, তারপরে আর ঠান্ডা পানিতে একটু ভিজাই, আবার আটার মধ্যে একটু করে আটা দিয়ে মিশিয়ে আবার পানি নিয়ে এরকমভাবে 2-3 বার করেছি। করার পরে এই যে তেল গরম হয়ে গেছে, তেলে ডুবানো হচ্ছে। তাই এই আয়োজনটা কিন্তু আমরা উঠানে করছি, গ্যাসের চুলা বাইরে নিয়ে এসেছি উঠানে রাত্রে তো ভিডিওটা একটু অন্ধকার মতো দেখাচ্ছে। উঠানে সার্চ লাইট দেওয়া আছে, তারপরে দিনের মতো তো রাতে অত ভিডিওটা ভালো আসে না আর কি। তাই এই জায়গায় একটা কুকুরও আছে, কত মানুষজন আছে এখানে, যে বাচ্চারা আছে, সব খাওয়ার অপেক্ষা বসে আছে, কখন চিকেন ফ্রাই হবে সেই অপেক্ষায় বসে আছে। আর ওই যে চেয়ারে আমাদের বাড়ির জামাই আছে এখানে বসে, কখন ভাজা হয় সেই অপেক্ষায় সবাই বসে আছে, সবাই অপেক্ষায় আছে কখন খাবো। এই যে আমি প্রথমে ভেজে উঠলাম, দেখতে কত লোভনীয় হচ্ছে, তাই না? কত সুন্দর। আমার তো এখন দেখলে মনে হচ্ছে যে আর একটু খেতে পারতাম। আহারে, কত মজা ছিল সেই সময়। দেখেছো তোমরা? তোমাদের জিভে পানি আসছে নাকি? পানি আসলে আমার কিছু করার নেই। যে 2 চুলা দিয়েছি জ্বালিয়ে, রাত হয়ে যাচ্ছে তো, 9টা বেজে গেছে, 2 চুলা দিয়েছে। এই যে ভাজার পরে আমাদের ভাগাভাগি কাজ শুরু হয়ে গেছে। আমাদের জামাই বসে আছে এখানে, সবাই টিস্যুতে দেওয়া আছে, টিস্যু এক পিস করে দেওয়া আছে। আর ওই যে সস, আমাদের লুবা আছে এখানে, কী বলে, পরিবেশন করার দায়িত্বে তিনি আছেন। এই যে সব বারান্দায় ধরতেছে না, তো এই জন্য উঠানো আছে মুরব্বি পাটি, আর এখানে বাচ্চা পাটি আছে, আমাদের চাচি আছে, ফুপু আছে। এই যে আমাদের চাচারা বাইরে বসে আছে, বারান্দা দেখা আছে। আর এই যে আমাদের সেই জামাই, উনি খালি খেতে আসে। বলছি কেমন লেগেছে বলো, সে কেমন লেগেছে ভাষায় প্রকাশ করতে পারছে না, সে শুধু খাবে, খেতে ব্যস্ত। কি বলবে সে অনুভূতি প্রকাশ করতে পারছে না। আমি শুধু বলছি বলো কেমন লেগেছে বলো, শুধু বলছি কী বলবো, ভালো লেগেছে। এই ছাড়া তার আর খাওয়ার ঠেলায় এই ছাড়া কিছু বলার নেই। তা শেষ করলাম। আল্লাহ হাফেজ।